আমার নাম হচ্ছে মঙ্গল টুডু। আমাদের এই গ্রামে কোনো রাস্তাঘাট বা জলের ব্যবস্থা বা আলোর ব্যবস্থা কিছু ছিল না। আগে আলো ছিল না, সেই ছোট ল্যাম্পগুলো জ্বালিয়ে আমরা দিন রাত কাটাতাম। লম্ফ জ্বালাতাম রাতে, কি করব, অন্ধকারে ছিলাম। মনে হতো যে আমি সুড়ঙ্গই আছি, কিন্তু এখন সেটা দিনের আলো হয়ে গেছে, এই রাতটা দিনের আলো হয়ে গেছে। এখন সোলার লাইট হয়ে পরে আমাদের খুব ভালো হয়েছে। এখন সোলার লাইট হয়ে পড়ে ছেলেগুলো এখানে লেখাপড়া করছে। তো আমাদের আগে থেকে এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মানে এমন পরিবর্তন হয়েছে, আমি ভাবতেই পারি নাই যে এইরকম পরিবর্তন হবে। মনে হচ্ছে যে আমি শহরে বাস করে আছি। আমাদেরকে সাহায্য করছে বলে অনেকটাই পরিবর্তন হয়েছে। আমার নাম সারতে কিসকর। আমি 30 বছর এইখানেই আছি। আর আলো ছিল না বলে আমরা বাইরে বেরোতে ভয় লাগতো। সাপ হাতি একটু ভয় লাগছিল। এখন আলো হয়ে গেছে, এখন ভয় লাগে না। এখন বেরোতে পারছি, কাজ থেকে এখন ফিরতে পারি, এখন আলো হয়ে গেছে বলে। আলো নিয়ে এখন ছেলে মেয়ে পড়াশোনা করছে। এখন আলো হয়েছে বলে এখন গ্রামটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আলো হয়েছে বলে আমরা খুশি হয়েছি। আমার নাম সুজিত সরেন। আমি এখন কম্পিউটার সেন্টারে কম্পিউটার শেখাই। আগে যখন ছোট ছিলাম তখন তো সোলার লাইট ছিল না, অন্ধকারে আসতে হতো। টিউশন থেকে রাত 6টা 7টা আসতাম। এখন সোলার লাইট এসছে, এখন সুবিধা হয়েছে, যাওয়া আসা অন্ধকারে ভয় নেই, কিছু নেই, লাইট আছে। আর এখন বাচ্চা ছেলেরাও পড়াশোনা করতে পারবে সোলার লাইটে। সুবিধা হয়েছে, অনেক ভালো হয়েছে। তো সুবিধা হয়েছে যেতে আসতে, রাস্তাঘাটে সাপ খোপ হাতি আসতে ভয় লাগতো, এখন আর ভয় লাগে না। আলোর জন্য যেতে পারি, ঘুরতে পারি, বন্ধুর ঘর যেতে পারি দরকারের জন্য। কিছু অসুবিধা হলে আলোর জন্য যেতে পারি। অসুস্থ হলে যেতে আসতে সুবিধা হয়, বিপদের সময় যেতে পারি, বাজার নিয়ে যেতে পারি হসপিটালে। আমাদের এই গ্রামে কোনো জলের ব্যবস্থা বা কিছু ছিল না। এখন সবই সুবিধা হয়েছে, এখন আর কোথাও যেতে হচ্ছে না, দৌড়তে হচ্ছে না। আমার নাম সরলা মুর্মু। আমি এইখানে, আমার বিয়ে হয়েছে 25-30 বছর। তখন থেকে আমাদের খুবই কষ্ট, পুকুরের থেকে জল আনতে হয়। এখন জলের আমাদের কষ্ট ছিল, চান করবার জল কষ্ট ছিল, খাবার জল কষ্ট ছিল। আমাদের টিউবওয়েল ছিল তো সেটা আয়রন। পুকুরের থেকে আনতাম, কুয়ার থেকে আনতাম, অনেক দূরের থেকে। অনেক দূর থেকে আমাদের জল আনতে হতো, মোটামুটি 1 কিলোমিটার যেতে হতো। কলসিতে করে মাথায় করে নিয়ে আসতাম। ও পুকুরের থেকে জল আনতাম, খেতাম। আমার নাম রমা দে। আমি বানজরা সাঁওতাল পাড়ার অঙ্গনারী কেন্দ্রের একজন আইসিডিএস কর্মী। আগে কি হতো, বিশুদ্ধ পানীয় জল না থাকার জন্য খাবারটা ভালো করে সেদ্ধ হতো না, ওই খাবারটা খেয়েও নানা রকম শরীর খারাপ হতো। এখন কিন্তু ওই খাবার খেয়ে কোনো রকম সমস্যার সৃষ্টি হয়নি। আমাদের সব হলো জল হলো এইখানে ফিল্টার জল, এখন ভালো লাগছে খুব। এখন ভালোই হলো, হাতের কাছে সব কিছু পাচ্ছি।
হ্যাঁ, এখন তো পরিবর্তন তো অবশ্যই দেখছি, একটু ভালোই দেখছি। এক মন যার সেই যেতে পারে, মানে নিতাই চাঁদের দরবারে, এক গৌ চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে, খ্যাপা সেই যেতে পারে। এখন এই যে করে দিয়েছে, এখন অনেক সুযোগ সুবিধা পাচ্ছি এবং পাবো। আমরা খুব খুশি, আমরা এখন ভালোই আছি। মানে নিতাই চাঁদের দরবারে, গৌ চাঁদের বাজারে, মন যার সেই যেতে পারে, খ্যাপা সেই যেতে পারে। আকাশ লেখা রং ছড়িয়ে খুশি খেলায় আমি যখন আকাশে তিনটে সালে ঝোলা মাথায়। জোহার, আমার নাম সুমিত্রা মুর্মু। এই বানজোড়া আদিবাসী পাড়ায় আমি বাচ্চাদেরকে আমি পড়াচ্ছি। আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে, কেননা আগে টিউশন তো বাচ্চারা পড়াচ্ছিল না, তো ঘরেই দৌড়াদৌড়ি করতো, তো এখন অনেকটা পরিবর্তন হয়েছে। বাচ্চাদের মধ্যে সবে খেলাধুলো, ড্রয়িং, আঁকা, সবে বিকেলে সকালে আমি পড়াই। বাংলা থেকে, ইংলিশ থেকে, অঙ্ক থেকে সব সাবজেক্টেই পড়ানো হয়। এখন বাচ্চারা খুবই আগের থেকে পরিবর্তন হয়েছে। হ্যাঁ, বাচ্চাদের আগ্রহ আগের থেকে অনেক বেড়েছে, আসছে। বাচ্চাদের মা বাবারাও চাইছে যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করুক। আমাদের এখানে সকাল সন্ধ্যা পড়ানো হচ্ছে। আর আমাদের তো আর আগে পড়ানো হতো না, আমরা টিউশনও দিতে পারতাম না। এখন যা পড়াশোনা হচ্ছে তাতে করে মনে হচ্ছে উন্নতি আরও ভালো। আমরা তো গরিব মানুষ, আমরা তো আর সেরকম পড়াতে পারবো না, তো সেই জন্যেই বলছে যদি এরকম সাহায্য একটু পায় তাহলে বিনা খরচায় আমরা যদি বাচ্চাদেরকে পড়াশোনা করতে পারি। কেউ মাস্টার করতে পারে, কেউ ডক্টর, বড় হলে অনেক কিছু করতে পারে।